আজকের ডেপুটেশনে দলে দলে যোগ আজকে আমরা পৌঁছে গেছিলাম আবু তাহের খান মহাশয়ের কাছে। আমাদের মূল উদ্দেশ্য ছিল ওবিসি সংক্রান্ত ডেপুটেশন জমা দেওয়া। বিশেষ করে আদাব ব্যাকওয়ার্ড ক্লাসের ভিতরে অন্যান্য যে সংখ্যাগুরু ক্লাস রয়েছে সেই শ্রেণীভুক্ত অন্তর্ভুক্ত হয়, যার ফলে যারা প্রাপ্যযোগ্য তারা না পেয়ে অন্যান্যরা সেই ভাগ বসাবে। তারই দাবিতে যারা প্রাপ্য সেই প্রাপ্যদের প্রাপ্যতা ফিরে দিতে আমরা আবু তাহের খান মহাশয়ের কাছে ডেপুটেশন জমা দিলাম। মূল উদ্দেশ্য ছিল ওবিসি সংক্রান্ত সমস্যা সমাধান করা এবং বিশেষ করে চাকরি ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে যে ছাড় সংখ্যালঘুরা পাওয়ার কথা তারা অন্য জাতি যেন না পায় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের যে দাবি এবং অধিকার যেটা ক্ষুণ্ণ থাকে, এটাই ছিল আমাদের মূল উদ্দেশ্য। আমরা সেখানে গেলাম এবং আবু তাহের খান মহাশয়ের কাছে ডেপুটেশন জমা দিলাম। বাকি তথ্য কি বলছে আপনারা একটু দেখুন এবং শুনে নিন। এটা সবার জন্য প্রাপ্য, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য। ওবিসিদের বঞ্চনার অধিকার আমাদেরকে দিতে হবে। বঞ্চনা নয়, অধিকার চাই, সত্যিকারের ওবিসি সংরক্ষণ চাই। আমরা যে নতুন ওবিসি লিস্ট পেয়েছি তাতে আমরা একদমই বঞ্চিত এবং আমাদের যে পিছিয়ে পড়া জনজাতি যে সাবকাস্টগুলো ছিল তারা একদম শূন্য মুখে পৌঁছে গেছে। তো সেই জায়গা থেকে আমরা যেন পুনরায় আবার পুরনো ওবিসি লিস্টে যেগুলো আমাদের পিছিয়ে পড়া জনজাতি ছিল তারা যেন আবার পুনরায় সেই লিস্টে ফেরত আসে, তার জন্য আমরা এই দাবি দিতে এসেছি। এবং সব থেকে বড় বিষয় হচ্ছে এখন এই নতুন ওবিসি লিস্ট আসার পরে আমরা লক্ষ্য করে দেখেছি সে কল্যাণ ইউনিভার্সিটি থেকে শুরু করে যত বিশ্ববিদ্যালয়ের পিএইচডি অ্যাডমিশন থেকে শুরু করে সব জায়গায় আমাদের মুসলিম ভাই বলুন বা সংখ্যালঘু বলুন বা পিছিয়ে পড়া জনজাতি বলুন, তারা প্রত্যেকেই একদম শূন্য হয়ে গেছে। এবার এই জায়গায় দাঁড়িয়ে আমরা এখন যেভাবে আমরা রাস্তা এবং স্কুল আমরা সবকিছু আমরা হারিয়ে ফেলেছি, তাহলে এখন আমরা আমাদের এই যে পিছিয়ে পড়া জনজাতি পিছিয়ে পড়া সমাজ কোথায় যাবে? এখন এখানে ভর্তি ক্ষেত্রেই যদি এখন জায়গা না পাই তাহলে আমাদের চাকরি ক্ষেত্রে কি হবে? ইভেন আমরা লক্ষ্য করে দেখেছি কয়েকটা রিক্রুটমেন্টে সেখানেও আমাদের ওবিসির ক্ষেত্রে পিছিয়ে পড়া জনজাতি একদম শূন্য হয়ে দাঁড়িয়েছে। সব থেকে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়িয়েছে আমাদের এখন স্কুল সার্ভিস কমিশনের যে এক্সাম হলো, সেই এক্সামের পরে আমাদের যে রেজাল্ট বেরোবে সেখানে আমাদের কি হবে সেই নিয়ে আমরা হতাশ করছি। আমরা কোথায় যাব, কি করব, কোথায় ছুটে বেরোবো আমরা খুঁজে পাচ্ছি না। সেই মর্মে আমরা এর আগে আমাদের খলিলুর রহমান সাহেব এমপির কাছে গিয়েছিলাম, আমরা আখরুজ্জামান স্যারের কাছে গিয়েছিলাম, এরকম আমরা বীরভূমেও অনেক এমএলএ এমপির কাছে গেছি, যাতে আমাদের এই দাবি দাবাগুলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে পৌঁছায় এবং তাতে যেন উনি খুব তাড়াতাড়ি এটা সুরাহা করে। না হলে আগে যে মুসলিম সমাজ বা সংখ্যালঘু সমাজ বা পিছিয়ে পড়া জনজাতি যারা ছিল তারা যে অবস্থায় ছিল আজ থেকে 20 বছর আগে, ঠিক আগের অবস্থায় ফেরত আসবে। কারণ লক্ষ্য করে দেখা গেছে এই লিস্টে যদি শূন্য হয় তাহলে পরক্ষণে আমাদের চাকরি ক্ষেত্রে থেকে শুরু করে ভর্তি ক্ষেত্রে থেকে শুরু করে সব জায়গায় আমরা কিন্তু একদম বিলুপ্ত হয়ে যাব। এখন আমরা আবু তাহের খান মহাশয়ের কাছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য ঘরের ভেতরে প্রবেশ করলাম। উনি আসবেন, তারপর আমাদের যে দাবি দাওয়া সেগুলো আমরা তুলে ধরবো। কেউ কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত স্যার, আমাদের টিমটা ম্যাক্সিমামই 90% হচ্ছে কর্মজীবী গভর্নমেন্ট চাকরি। এইবার এই যে নতুন ওবিসি লিস্ট এলো 2000 এই জাস্ট 25 সেই 25 নতুন লিস্ট আসার ফলে আমাদের যে পিছিয়ে পড়া যে জনজাতি যেগুলো ছিল সেই লিস্টে থেকে স্যার আমাদেরকে একদম কি বলবো ওবিসি এ থেকে পুরো বিতে বিতাড়িত করেছে। আর এই যে নতুন লিস্ট ওবিসি এতে আছে, এই এতে 49টা এখন নতুন লিস্টে দিয়েছে, ঠিক আছে? এই 49টার মধ্যে 14টা হিন্দু সম্প্রদায়ের বড় জনজাতি এগুলোকে ঢোকানো হয়েছে। তার মধ্যে এখানে আছে ঘোষ আছে, ইয়াদব আছে, ইয়োগী আছে, বিতে ছিল স্যার, ওগুলো ওবিসি এতে এসছে। এবার তার ফলে কি হচ্ছে স্যার, মোটামুটি বুঝতে পারবেন ওবিসি এতে যদি আগে 10টা ছেলে চাকরি পেত 100টার মধ্যে, এখন স্যার একটাও পাবে না। কেন পাবে না? কারণ ওদের 2 থেকে 3 কোটি, আমি আপনাকে নিয়ে এসেছি, ওদের প্রায় এই যে এটা ওদের কত লাখ মোটামুটি আছে 2 থেকে 3 কোটি সম্প্রদায় ওরা আমাদের ওবিসি এতেই ঢুকেছে। তাহলে একটু ভাই আমরা বলে নিই, 2 থেকে 3 কোটি ওবিসি এতে ঢুকেছে, আর এই ওবিসি এতে মাত্র 30 থেকে 35টা মুসলিম আছে। তাহলে পার্সেন্টেজ করলেই বোঝা যাবে যে ওই 10%-এর মধ্যে 80% হচ্ছে ওই হিন্দু সম্প্রদায়, 20% মুসলিম। তাহলে আগে যে 10 জন চাকরি পেত, 10 জনের মধ্যে এখন পাবে কত? 2 জন থেকে 1 জন। আর ওই ওবিসি এটা ওরা পুরো ঘিরে নেবে,
8 থেকে 9 জন। তার ফলস্বরূপ আমরা লক্ষ্য করে দেখেছি এই রিসেন্টলি যেগুলো রেজাল্টগুলো বেরোলো, কল্যাণ ইউনিভার্সিটিতে অ্যাডমিশন, পিএইচডি, তারপর কৃষি বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে, তারপর হচ্ছে পঞ্চগড় ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গায় একটা দুটো করে মুসলিম ছেলে মানে অ্যাডমিশন নিয়েছে, একদমই নগণ্য হয়েছে। তাহলে আস্তে আস্তে যদি স্যার এরকম চলতে থাকে না, তাহলে আমরা যে চাকরির যে অবস্থা দেখছেন একদম শূন্য হয়ে যাবে, একদম বিলুপ্ত হয়ে যাবে। স্যার কোর্টের আন্ডারে হয়েছে, এটা গভর্নমেন্ট চাইলে এখন এটা রিসার্ভ করে আবার ঠিক করতে রাজ্য সরকারই করে রিস্কটা আর কি। মানে বিসিডব্লিউ যে ডিপার্টমেন্ট দায়িত্ব দিচ্ছে কিন্তু সেটাও বেঁধে দিচ্ছে, নাহলে তো রাজ্য সরকার যেটা ছিল সেটাই করে দিতে। রাজ্য সরকার কি আপত্তি ছিল? ঠিক আছে স্যার, সেটা নিয়ে সমস্যা হয়েছে। কি আপত্তি ছিল তুমি বলো? আমার গভর্নমেন্টই তো করেছিল। হ্যাঁ এই গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দিচ্ছে কোর্ট, তো কোর্টের ডাইরেকশনে যখন চলতে হবে তখন তো সে কোর্ট বেরিয়ে দিয়েছে তো তোমাকে এই করতে হবে, তুমি এই করতে পারবা, এই পারবা না। হ্যাঁ এবার সেইগুলো হ্যাঁ গভর্নমেন্ট আবার সেটাই জিতে থাকতো, বলতে হ্যাঁ আমি যা করছি তাই। আমার গভর্নমেন্টের মোটেই হচ্ছে, আমার গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো যদি কেউ কেস করে তাহলে সেটাকে স্ট্যান্ড করাই আমার ডিউটি। ঠিক ঠিক। গভর্নমেন্ট সবসময় স্ট্যান্ড করতে চায়, ইলেকশনের সময় আইপিএস কে তুলে নেবে, ইলেকশন ছেড়ে যাবে, আবার চেকেরে তাকে নিয়ে আসবে, মানে আমার জেদ আমি বজায় রাখবো, তোমার মধ্যে তো আমার গভর্নমেন্টের মোটো তো ওইটাই ছিল। কিন্তু সেখানে তো কোর্ট একবারে ডাইরেকশন দিয়ে বেঁধে দিচ্ছে তাকে, ওরাও বেঁধে চাইছে কোর্টে যান, এটা আমাদের জুরিডিকশন না কোর্ট। স্যার একটু শুনুন, আমরা পিআইবি অরাজনৈতিক একটা সংগঠন, এখানে আমরা আপনার এলাকার সবাই স্যার আছেন, আমাদের ইকবালদা আছেন, সবাই আমরা আমাদের স্যার উদ্দেশ্য একটাই যে আমরা যারা পিছিয়ে পড়া শ্রেণী মানুষ তাদের জন্য এই রাজ্য সরকারই সংরক্ষণটা শুরু করেছিল, তার ফসল হিসেবে আমরাই চাকরিগুলো পেয়েছি, এটাতে কোনো দ্বিমত নেই। আমরা এ নিয়ে আমাদের খলিলুর রহমান সাহেব এমপি তার কাছেও গিয়েছিলাম, উনি আপনাকে করার আছে সেটা বলুন। হ্যাঁ আমি বলি স্যার, আপনার কথাই এটা বলেছেন, বলার কোনো- আপনাকে ভাই সম্বোধন করে বলেছেন ওটা বলার কিছু আলোচনা নাই, করবেন ওগুলো বলে। আমরা ভালো বুঝতে পারছি। আপনারা স্যার আমাদের কি করার আছে সেটা